চাষাবাদ চালানোর জন্য ভারতের কোন রাজনৈতিক দলের সবথেকে বেশি যোগদান ছিল? কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। আমাদের ইন্ডিয়াতে কোন পার্টি রাইট উইং এবং কোন পার্টি লেফট উইং? তবে তার আগে আমি একটা ছোট জিনিস বলে দিই যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়ে থাকে। ইন্ডিয়ার পলিটিক্যাল পার্টি লেফট উইং না রাইট উইং সেটা জানার আগে এইটা আগে ভালো করে জেনে নিই যে এই লেফট উইং আর রাইট উইং আমরা দুটো ক্যাটেগরিতে ভাগ করব। প্রথম, ইকোনমিক্যালি লেফট উইং আর রাইট উইং, আর দ্বিতীয় সোশ্যালি লেফট উইং নাকি রাইট উইং। প্রথমত ইকোনমিক্যালি লেফট উইং বা রাইট উইং এর মধ্যে কি পড়ছে? ইকোনমিক্যালিতে আসে গভর্নমেন্ট ইন্টারফারেন্স ইন পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, আর দ্বিতীয়ত আসে ট্যাক্স রিলেটেড, এবং সোশ্যালিতে আসে রিলিজিয়ান রিলেটেড, অ্যাবর্শন রিলেটেড এবং সেম সেক্স রিলেটেড। যদি আমরা সোশ্যালি দেখি তাহলে মেইনলি দুটো রাইট উইং পার্টি রয়েছে আমাদের দেশে, এক বিজেপি আর দুই হচ্ছে শিবসেনা। আর লেফট উইং বাকি সব পার্টিরা, কারণ এরা সাধারণত সেকুলার পার্টি হিসেবে পরিচিত, লাইক কংগ্রেস, জেডিইউ, টিএমসি এবং সিপিআই। কিন্তু যদি আমরা ইকোনমিক্যালি লেফট আর রাইট উইং দেখতে চাই তাহলে আমরা দেখব প্রায় সব পার্টি লেফট উইং এ রয়েছে, কারণ আমরা প্রত্যেক পার্টির শাসনকালে আমরা দেখতে পেয়েছি যে তারা সাবসিডিকে সাপোর্ট করে এবং ট্যাক্স বেশি হাই রাখতে চায় মানুষের কাছ থেকে। যদি একটা ছোট উদাহরণ দিই, 1990 সাল পর্যন্ত ইন্ডিয়ার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও ক্লোজ ছিল, এতটাই লেফট উইং ছিল এইসব পার্টি। গুগল করলে তোমরা সকলেই জানতে পারবে যে 1990 সাল পর্যন্ত ভারতের কেন্দ্রে কোন কোন দল শাসন করেছিল।